ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা হাজির হয়েছি আমাদের ভয়েস সেন্সের শেষ ক্লাস অর্থাৎ ইন্ট্রোগেটিভ বাক্য নিয়ে। তোমরা নিশ্চয়ই জানো আমরা আগে দুটো ক্লাসে অ্যাসার্টিভ বাক্যে ভয়েস সেন্স আর ইম্পারেটিভ বাক্যে ভয়েস সেন্স করেছি। ইন্ট্রোগেটিভ বাক্যে ভয়েস সেন্স শুরু করার আগে বলি যে ইন্ট্রোগেটিভ বাক্য যখন ভয়েস সেন্স করতে হয়, ইন্ট্রোগেটিভ বাক্য দুভাবে শুরু হয়, একটা ডব্লিউএইচ দিয়ে, একটা ডব্লিউএইচ ছাড়া। প্রথমে শিখবো ডব্লিউএইচ দিয়ে যখন কোশ্চেন শুরু হবে তখন ভয়েস সেন্স করবো কী করে। তার জন্য আমরা কয়েকটা স্ট্রাকচার বা গঠন ঠিক করে নেব। যদি হু দিয়ে কোশ্চেন শুরু হয় সেক্ষেত্রে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। হু থাকলে বসে বাই হুম, বাই হুমের পরে বসাবে একটা হেল্পিং ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে এটা থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা আছে দেখো বিইং, বিন বা বি বসাবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অন্যান্য জিনিস। মনে রাখবে এখানে বিইং বা বিন বা বি এটা থার্ড, এটা ব্র্যাকেটের মধ্যে লেখা আছে, তার অর্থ এটা কিন্তু সবসময় বসে না। বিইং বসাবে যখন কন্টিনিউয়াস টেন্সে থাকবে তখনই বিইং বসাবে। বিন বসানো যখন বাক্যের মধ্যে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড থাকবে তখনই বিন বসাবে। আর মডাল থাকলে বি বসাবে। দেখা গেল কন্টিনিউয়াস টেন্সে নেই, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি নেই, সেক্ষেত্রে বিইং বসবে না। বাক্যের মধ্যে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড নেই, সেক্ষেত্রে বিন বসবে না। বাক্যের মধ্যে মডাল নেই, সেক্ষেত্রে বি বসবে না। তা সেক্ষেত্রে কী বসাবো? সেক্ষেত্রে হেল্পিং ভার্ব হিসাবে প্রেজেন্ট টেন্স হলে অ্যামিজারের মধ্যে একটা বসবে, পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ারের মধ্যে একটা বসবে। এক্সাম্পলে চলে আসি, লেখা আছে হু টট ইউ ইংলিশ। দেখো হুটা হলো ডব্লিউএস ওয়ার্ড, টটটা হলো ভার্ব, আর ইউটা হলো অবজেক্ট। তাহলে আমরা ভয়েস সেন্সের নিয়মটা ফলো করি। হু থাকলে কি বসে দেখেছি, বাই হুম, তাই বাই হুম বসালাম। এখানে তো কোনো হেল্পিং ভার্ব নেই, হেল্পিং ভার্ব থাকে না কখন? প্রেজেন্ট ইনডিফিনাইট বা পাস্ট ইনডিফিনাইট। এখানে টট আছে, দেখো তো টট ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে পাস্ট ইনডিফিনাইট। সেক্ষেত্রে আমরা ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা আনবো। দেখে নিই অবজেক্ট কোনটা, ইউ। ইউ এর পরে ওয়াজ বসে না ওয়ার বসে? ওয়ার বসে, তাহলে বাই হুমের পরে ওয়ার বসালাম। এরপরে অবজেক্ট আছে কে, ইউ। এইবারে আমরা বিইং বা বিন বা বি আনবো না, কারণ ভার্বের সঙ্গে আইএনজি নেই, হ্যাভ হ্যাজ হ্যাড নেই বা মডাল ভার্ব নেই, তাহলে ওটা বসলো না। বসলো কি এবার ভার্বের থার্ড ফর্ম। আমি জানি টিচ, টট, তাই টট বসালাম। তাহলে বাই হুম ওয়ার ইউ টট, তারপরে বাদ বাকি যা অংশ কী আছে, ইংলিশ। হয়ে গেল প্রথম কাজটা হু দিয়ে। এরকম যা ভয়েস সেন্স থাকবে সবটাই আমরা করতে পারবো। এইবার চলে আসবো তারপরের স্ট্রাকচারে। যখন কোশ্চেনটা হুম দিয়ে শুরু হবে তখন আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। মনে রাখবে যখন হুম দিয়ে কোশ্চেন শুরু হবে সেক্ষেত্রে কোনো অবজেক্ট থাকবে না। কি থাকবে না বলেছি? অবজেক্ট থাকবে না। সেক্ষেত্রে আমরা রুল বা স্ট্রাকচার দেখে নিই। হুম থাকলে বসাবে হু, তারপর একটা হেল্পিং ভার্ব বসাবে, তারপর একটা ব্র্যাকেটের মধ্যে দেখা আছে বিইং, বিন বা বি লেখা আছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। এই গেল নিয়ম। আমরা আগের নিয়মে পেয়েছি ব্র্যাকেটে যেটা আছে সেটা সবসময় বসে না। বিইং কখন বসে? যখন কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি আছে তখন বিইং। বিন কখন বসে? যখন হ্যাভ হ্যাজ হ্যাড অর্থাৎ পারফেক্ট টেন্স থাকে তখনই বিন বসে। আর বি কখন বসে? যখন মডাল ভার্ব থাকে তখন বি বসে। আর না থাকলে যদি ভার্বের সঙ্গে আইএনজি নেই বা হ্যাভ হ্যাজ হ্যাড নেই বা মডাল নেই সেক্ষেত্রে এটা লাগবে না। এক্সাম্পল দেখা যাক, বলছে হুম আর ইউ কলিং, তুমি কাকে ডাকছো? তাই তো আমরা আগেই বলেছি হুম থাকলে কোনো অবজেক্ট থাকে না। দেখো আর ইউ কলিং, কলিংয়ের পরে আর কিছু নেই, অবজেক্ট নেই। সেক্ষেত্রে ভয়েস চেঞ্জ হবে কী করে? হুমের বদলে কি বসছে? হু। হুটা হলো সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এবার হুর পরে কি আর বসে? না, বসে না। থার্ড পার্সন সিঙ্গুলারে ইজ বসে, তাহলে হু ইজ বসে দাও। এইবার দেখো ভার্বের সঙ্গে কি আছে? আইএনজি, কলিং আছে, তাই না? তাহলে তিনটের মধ্যে কী বসবে? বিইং, বিন না বি বসবে? আমরা আগেই জানি কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ভার্বের সঙ্গে যখন আইএনজি তখন বিইং বসে, তাহলে হু ইজ বিইং। কলিং হবে না কল্ড হবে? কল্ড। তারপরে বাই বসা, বাই বসিয়ে কী আছে? সাবজেক্ট কে আছে? ইউ আছে, তাই ইউ বসা। অ্যান্সার হলো হু ইজ বিইং কল্ড বাই ইউ। তাহলে হুম দিয়ে কাজ পারলাম আমরা। এইবার চলে আসবো আমরা তারপরের স্ট্রাকচারে, সেখানে দেখি কি আছে। যখন কোশ্চেন শুরু হবে হোয়াট দিয়ে, হুমের মতো হোয়াট থাকলেও কি থাকে না? কোনো অবজেক্ট থাকে না। সেক্ষেত্রে রুলটা সেই একই রকম হবে। দেখা যাক রুলটা। এক্ষেত্রে মনে রাখবে ডব্লিউএস ওয়ার্ড যখন হু থাকলে বায়ুম হয়, আর হুম থাকলে হু হয়, আর বাদবাকি ক্ষেত্রে ডব্লিউএস ওয়ার্ডের কোনো পরিবর্তন হয় না। তাহলে হোয়াট থাকলে কীভাবে ভয়েস চেঞ্জ করে দেখা যাক। প্রথমে হোয়াট থাকলে হোয়াটই বসাবে,
তারপরে একটা হেল্পিং ভার্ব বসাবে। আগেই বলেছি হোয়াট থাকলে অবজেক্ট থাকে না, তাই বিইং বি বা বি একটার মধ্যে একটা আনতে পারো। যদি কন্টিনিউয়াস থাকে তাহলে বিইং, যদি পারফেক্ট অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে বিন, মডাল থাকলে বি বসাতে পারো। তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। চলে আসি একটা কাজে। এক্সাম্পল লেখা আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কী চাও। দেখো হোয়াট থাকলে হোয়াট বসিয়েছি, ডু থাকা, ডু কখন আনি হেল্পিং ভার্ব, যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে হোয়াটের পরে কী বসালাম, হোয়াট ইজ। এইবার ভার্বের থার্ড ফর্ম আনো, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, হয়ে গেল অ্যান্সার। এইবার চলে আসবো আমরা অন্য একটা নিয়মে, যে ক্ষেত্রে আমরা হু বা হুম বা হোয়াট ছাড়া অন্য ডব্লিউএস ওয়ার্ড দিয়ে সেক্ষেত্রে একটা স্ট্রাকচার বানাই। সেক্ষেত্রে ভয়েস চেঞ্জ করবো কী করে, সেক্ষেত্রে প্রথমে ডব্লিউএস ওয়ার্ড বসাবে, স্ট্রাকচার দেখো, তারপরে কী বসাবে, একটা হেল্পিং ভার্ব, তারপরে অবজেক্ট বসাবে, অবজেক্টের পরে কী বসাবে, একটা বিইং বিন বা বি বসাবে, তারপরে কী আনবে, ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই বসাবে, তারপর সাবজেক্ট, তারপরে জিজ্ঞাসা বসাবে। দেখো একটা এক্সাম্পল দেখা যাক, হোয়েন উইল ইউ ডু দ্য ওয়ার্ক, এই আছে। তাহলে আমরা আগেই দেখেছি হু থাকলে বাই হুম হয়, হুম থাকলে হু হয়, আর অন্যান্য ক্ষেত্রে ডব্লিউএস ওয়ার্ডের কোনো পরিবর্তন হয় না। এটা হোয়েন আছে, হোয়েনের কি পরিবর্তন হবে, নিশ্চয়ই হবে না, তাই হোয়েন বসালাম। হোয়েনের পরে আমরা হেল্পিং ভার্ব আনি, কী আছে হেল্পিং ভার্ব, এখানে আছে উইল, তাই উইল বসালাম, তাহলে হোয়েন উইল। এরপরে অবজেক্ট কোনটা, দ্য ওয়ার্ক, তাই ওয়ার্ক উঠিয়েছি। এরপরে দেখো বলেছিলাম যদি কন্টিনিউয়াস থাকে অর্থাৎ আইএনজি থাকলে বিং বসাবে, আইএনজি নেই তাই বিং হলো না। যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে বিন বসাবো, হ্যাভ হ্যাজ হ্যাড নেই তাই বিন বসাবো না। কিন্তু উইল আছে, আমরা উইলকে জানি মডাল ভার্ব, তাই কী হলো, তাহলে বি হলো। তাহলে হোয়েন উইল দ্য ওয়ার্ক বি। এইবার ভার্বের থার্ড ফর্ম আনো, ভার্ব কোনটা আছে, ডু, ডু ডিড ডান, ডান বসালে, ভার্বের পরে বাই বসা, এবার সাবজেক্ট কেনে দাও ইউ, তাহলে অ্যান্সার হলো হোয়েন উইল দ্য ওয়ার্ক বি ডান বা ইউ। এটা হয়ে গেল ডব্লিউএস দিয়ে। তাই এই রুলগুলো ফলো করলে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে যত ভয়েস চেঞ্জ থাকবে সবগুলোই করতে পারবে। এবার কথা হলো ডব্লিউএস ওয়ার্ড ছাড়াও তো কোশ্চেন হয়, সেক্ষেত্রে আমরা কীভাবে করবো, এই একই রকমভাবে করা যায়। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি তোমাদের। যে ক্ষেত্রে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে কোশ্চেন নেই সেক্ষেত্রে ভয়েস চেঞ্জ করবো কী করে, স্ট্রাকচার দেখে নাও। প্রথমেই একটা হেল্পিং ভার্ব আনবে, তারপরে মনে রাখবে অবজেক্ট বসাবো, অবজেক্টের পর দেখো ব্র্যাকেটে লেখা আছে বিইং বিন বা বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপর সাবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। এখানে মনে রাখবে ডু বা ডাস অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে অ্যামিজার বসাবে, আর ডিড থাকলে কি বসাবে, ওয়াজ ওয়্যার। এবার আমরা আগেই জানি যে বিইং কখন বসে, যখন ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ যখন কন্টিনিউয়াস টেন্স তখন বিইং বসায়, যখন পারফেক্ট টেন্স অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড আছে তখনই বিন বসায়, আর যখন মডাল থাকবে তখনই বি বসায়। আর মনে রাখবে যখন ডু বা ডাস বা ডিড দিয়ে বাক্য কোশ্চেনটা শুরু হবে সেক্ষেত্রে বিইং বা বিন বা বি বসবে না। দেখা যাক এক্সাম্পল, বলছে ডু ইউ লাইক ইট, কী বলা আছে, ডু ইউ লাইক ইট। দেখো কোশ্চেন শুরু হচ্ছে কী দিয়ে, ডু দিয়ে। আমরা আগেই জেনেছি ডু বা ডাস বা ডিড থাকা মানে প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট। ডু বা ডাস থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, সেক্ষেত্রে হেল্পিং ভার্ব হবে অ্যামিজার, আর ডিড থাকা মানে পাস্ট ইনডিফিনিট, সেক্ষেত্রে হেল্পিং ভার্ব হবে ওয়াজ ওয়্যার। চলে আসছি তাহলে অ্যান্সারটা কী হলো, তাহলে ইউটা সাবজেক্ট, লাইকটা ভার্ব, অবজেক্ট হলো ইট। ইন্ট্রোগেটিভ বাক্যে সবার আগে হেল্পিং ভার্ব বসাতে হয়। ইটের পরে কি বসে, অ্যামিজারের মধ্যে কি বসে, ইজ, তাই ইটের পরে বসাবে না আগে বসাবে, যেহেতু ইন্ট্রোগেটিভ বাক্য তাই আগে বসালাম ইজ, তাহলে ইজ ইট বসালাম। এইবার বিইং বা বিন বা বি আনবে না, কারণ এটা কোন টেন্সে আছে, এটা ইনডিফিনাইট টেন্স আছে, ডু বা ডাস বা ডিড থাকা মানে ইনডিফিনাইট টেন্স, সেক্ষেত্রে কী বসবে না, বিইং বা বি বা বিন বসবে না। তাহলে কী হলো, তাহলে ইজ ইট লাইক, লাইক হবে না, লাইকড হবে। ভার্বের থার্ড ফর্ম লাইকড, ভার্বের পরে বাই বসা, বাই বসিয়ে কী আনো, সাবজেক্ট বসিয়ে দাও, কী আছে ইউ, অ্যান্সার হলো ইজ ইট লাইকড বাই ইউ, জিজ্ঞাসা দিলে হয়ে গেল। আর একটা এক্সাম্পল দেখা যাক, বললাম ইজ হি ডুইং দ্য ওয়ার্ক, সে কি কাজটা করছে, দেখো ভার্বের সঙ্গে আইএনজি আছে, আইএনজি থাকা মানে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স থেকে আমরা আগেই জানিয়েছি কী আনতে, এটা বিইং আনতে। দেখা যাক আগে আনি ভয়েস টেন্সের নিয়ম ফলো করি। প্রথমে হেল্পিং ভার্ব কী আছে এখানে, ইজ বসিয়েছি, তারপরে অবজেক্ট কোনটা আছে, দ্য ওয়ার্ক, তাই ওয়ার্ক বসিয়েছি, ইজ দ্য ওয়ার্ক। এইবার যেহেতু কন্টিনিউয়াস টেন্স আছে ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে তিনটের মধ্যে একটা আনতে হবে, হয় বিইং নাই বিন না বি, কী বসবে, তাহলে এখানে বিইং বসালো, তাহলে ইজ দ্য ওয়ার্ক বিইং। এইবার ভার্বের থার্ড ফর্ম আনো, ডু আছে,
ডু ডিড ডান, কী হবে ডান, ডান আনলে এরপরে বাই বসা, তারপরে ভি থাকলে কী হয়ে যায় হিম, তাই হি হলো। তাহলে অ্যান্সার হলো ইজ দ্য ওয়ার্ক বিং ডান বাই হিম। জিজ্ঞাসা দাও। এইভাবে তোমরা ইন্ট্রোগেটিভ বাক্যে সব ভয়েস চেঞ্জ করতে পারবে। আশা করি সব তোমরা বুঝতে পেরেছো। আজকে এইটুকুই থাক। বাই বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে।